মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। এরা উঠছে কেন? এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি তো কবরের কথা বলবো রে ভাই, এরপরে তো কিছু কথা বলবো। এরা উঠছে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পেশাব করতেছে? আমি কি পাগল নাকি? একসঙ্গে কার জমিতে করবো? সে জায়গাটা তো ধ্বংসে। বসেন আপনারা। কিছু লোক আছে এই ধরনের, এবার অভ্যাস খারাপ। নবী রাসূল সাহাবা ইমাম, নবী রাসূল সাহাবা ইমাম, আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কে কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি। এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো। প্রথম নম্বরে মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে মা দিনুকা, তৃতীয় নম্বরে মান নবিয়ুকা। তোমার রবকে। মান রব্বুকা এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। মা দিনুকা এর উত্তর হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মান নবিয়ুকা তোমার নবীকে, এর উত্তর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই তিনটি উত্তর দিতে পারবে বন্ধুরে, তার আবাদান আবাদান সে সুখের জগতে চলে যাবে। অতএব কবরে তিনখানা প্রশ্ন রেডি করে কবরে যেতে হবে। আপনি বলবেন মুখস্থ করে নেব। মুখস্থ তো আমার মাদ্রাসায় যতজন পড়েছে আশা করি সবারই মুখস্থ আছে। আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে নেন কাগজে লিখে। জি না ভাই, ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তাই যদি হতো, যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয়, আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন নয়, মুখস্থ করে নেবে। কিন্তু এই উত্তর দিবে কে? ইমানই বদলায়, ইমানই ক্ষমতাতে। রব ও রব, ফেরেশতা বলবে তোমার রব কে? তোমার রব কে? রবের আবিধানিক অর্থ কি? আগে রবের মানেটা জানি। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। আমি ইংরেজি জানি না, শুনেছি রব মানে কেয়ারটেকার। যে তোমার সার্বিক চিন্তা করে সে রব। এবার বলি, দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় তিনি তোমার রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সেই তোমার রব। আরেকবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সে তোমার রব। এটা সহজ করে দিচ্ছি। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে, সে তোমার রব।
তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব। এবার এখানে মজাটা দেখেন, রব রব ও রব, এত কেন ট্রেস নিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। ও রব, রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর কটা নাম? একটাই নাম। সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো আল্লাহ, এটা নাম। বাকিগুলো সিফাত গুণ। আল্লাহ রাজ্জাক, খেতে দেন তাই রাজ্জাক। আল্লাহ রহমান ও রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ গফফার, তিনি মাফ করে নেওয়ালা। এই যে এগুলো গুণ। আমার নাম নূর মোহাম্মদ, কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার, বকছি তাই বলবেন বক্তা, মাঝি, নৌকা চালালে বলবেন মাঝি, দোকান চালালে বলবেন দোকানদার, কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা, আমকি বিক্রি করলে বললেন আমওয়ালা। এগুলো আমার নাম নয়, এগুলো কাজ। তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব। রব মানে সারা বিশ্বকে তিনি পালনেওয়ালা, ওনার নাম আল্লাহ। তাহলে বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন, বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। এবার আমি জিজ্ঞেস করছি, তোমাকে পালনেওয়ালা কে? আল্লাহ। তো ও ফেরেশতা এটা আরবিতে বলবে মান রব্বুকা, তোমাকে কে পেলেছিল, তোমাকে কে সুখ দুঃখে ছিল, তোমার সব দিকটা কে লক্ষ্য করেছে? উত্তর হবে আল্লাহ। বুঝে এলো? এবার দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন সমস্ত মানুষকে জন্ম দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে এমনি হাত রাখলেন। হাত রাখার পর ঝুরঝুর করে বালুর মতো পড়লো। সমস্ত মানুষকে একসঙ্গে বানিয়ে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের আত্মাকে সামনে রেখে, সেদিন বিশ্ব নবী ওখানে ছিলেন, সমস্ত নবী ওখানে ছিলেন। সমস্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবগুলাকে এক জায়গায় জমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, পালনেওয়ালা নয়? আমরা বললাম ক্বালু বালা। ভুলে যাব বলে পেছনে পেছনে কোরআন দিলেন, নবী দিলেন, আমরা ওটা মনে রাখতে পারবো না বলে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা আল্লাহ বলছি, কোরআনে যখন এসেছে তাইলে এই ঘটনাটা আমাদের ঘটেছে, আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ এটা প্রথমেই কেন আমাদেরকে দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই কেন দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই দিলে কেন? জন্মের প্রথমে সিরিয়াল একে সে তার নিজের পরিচয়টা কেন দিলেন? আল্লাহ এই জন্যই এটাকে দিলেন, যেহেতু আখিরাতের প্রথমেই প্রশ্ন হবে তোমার রব কে। তাহলে আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এরপরে কবরে যখন যাবেন ওই কথাটাই শুনতে পাবেন, মান রব্বুকা, তোমার রব কে। আর বান্দা বলবে রব্বি আল্লাহ। কোন বান্দা বলবে? যে বান্দা পৃথিবীতে রবওয়ালা জিন্দেগি করেছে, শিরক করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভরসা করেছে, আল্লাহর কাছে দেখেছে বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ছাড়া সে কিছুই বুঝে না। সুখে দুঃখে লাভে লসে সব সময় আল্লাহকে জড়িয়ে ধরে যে থেকেছে, সেই কবরে বলবে আমার রব আল্লাহ। তার মানে এক কথাই বলে দিই, কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে, সে তাকে আর শিখাতে হবে না, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? কে বলবে আমার দিন ইসলাম। যে ইসলামের আইন যেগুলো আছে, ইসলামের নিয়ম যেগুলো আছে, সমস্ত আইন নিয়ম কানুনকে যে দুনিয়াতে মেনে চলেছে, ইসলামের আইনকে যে মানে ছেড়ে দেয় নাই,
ইসলামের নিয়মকে যে ছেড়ে দেয়নি, ইসলাম যা বলেছে তার উপরে চলেছে, নিজেকে ইসলামের গণ্ডির ভিতরে রেখেছে, কোরআনের আয়াতের ভিতরে রেখেছে, হাদিসের ভিতরে রেখেছে, যার আকীদা মজবুত আছে, যে নিজেকে এক পা পদস্খলন করেনি, ইসলামের বাইরে এসে যায়নি, তার মন চায়নি, ভুলবশত চলে গেছে, তোবা করেছে, ইসলামের আইন কানুন, ইসলাম বলেছে মদ খাবি না, মদ খায়নি, ইসলাম বলেছে জুয়া খেলবি না, তো জুয়া খেলেনি, ইসলাম বলেছে নামাজ পড়, তো নামাজ পড়েছে, ইসলাম বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। তার মানে ইসলামের আইন যত আছে, যে মেনে মেনে চলেছে, ওকে যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি, সে বলবে দিনুল ইসলাম। জি ভাই, কোরআনের একটা আইন আছে, কোরআনের ভিতরে একটা আইন আছে। একটু বুঝানোর জন্য বলি, আপনাদের অত্র এলাকায় এরকম লোক আছে কিনা একটু হানা বলবেন। আমি জীবদ্দশায় অনেক লোক আছে বেটিকে বাদ দিয়ে বেটার নামে লিখে দিল জমি জায়গায়। এমন আছে 4টা বেটা, সব বেটাকে বাদ দিয়ে ছোটটাকে দিয়ে দিলে বিয়ে বাড়ি। এই লোক আপনাদের এলাকায় আছে? জলে বলেন আছে। আছে। ও কি ইসলাম মেনে নিতে পেরেছে? আপনি বলেন মেনে নিতে পেরেছে? পারেনি। ও যদি ইসলাম মানত, চুপচাপ থাকতো, মাল আমার নয়, মাল আল্লাহর, আমাকে রাখাল বানিয়েছে তাই আমি রেখেছি, আমি মরবো, আমার কোরআন ফয়সালা দিবে কে লিবি কতটা, ঝামেলা শেষ। তাহলে ইসলামের আইনে কোনো রকম আমি নিজে কিছু করব না, ইসলামকে ইসলামের মতো করে রেখে দিব। তো ওই লোকটা যখন কবরে যাবে, ওকে জিজ্ঞেস করবে তোমার দিন কি, ও বলবে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে। এখন একটা নতুন জিনিস উঠেছে, আজ গইবিজীবী বড় পারা কাগজ নিয়ে এমনি করে নিয়ে বেড়াচ্ছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ভাই রে, আমাদের ভারতবর্ষে মোদী সরকার আছে, কিছুই করছে না। যদি এখন উমার ফারুক থাকতো, সব দিকে পিঠে লাল করে দিত আই লাভ মোহাম্মদ বলা। যতগুলো আই লাভ মোহাম্মদ নিয়ে দৌড়ছে, একটার মুখে দাঁড়িয়ে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেঁচে ফেলে দিয়েছে, মুখে দাবি করছে আই লাভ মোহাম্মদ। চলবে না বন্ধুরে, চলবে না, চলবে না, চলবে না। তার কারণ আমার বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, তবে আমি বলবো আই লাভ মোহাম্মদ। আমার এই যা দাড়িটা, এটা কার কাছে পেয়েছি? এটা আমি রেখেছি। এটা কার কাছে পেয়েছি? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি। এই যে দাড়িগুলো কটা হালকা হয়ে ছোট হয়ে গেছে, আমি কাটতে পারছি না কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তিনি আমাকে পারমিশন দেয়নি, তাই আমি কাটিনি। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে বললে হবে না। একটা ছেলে ছিল মদিনাতে, ওর নাম ছিল খোরাইম। খোরাইম, খোরাইম। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে 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 আলোচনা করতে 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 মদিনার কোন ছেলেটা কেমন, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা নেককার, কোন ছেলেটা নামাজি পরহেজগার, বলতে বলতে নবীজি খোরাইমের নাম করলো। খোরাইম খুব ভালো ছেলে, ঠিক টাইমে টাইমে নামাজ পড়ে, খুব সুন্দর ইবাদত করে। খালি দুটো জিনিস ওর খারাপ, লম্বা চুল রেখেছে, মাস্তানি চুল, আর কাকনুর নিচে কাপড় পরে। এই দুটো যদি ভালো হয়ে যেত, তাহলে ওই ছেলেটা অনেক ভালো। ওই সাহাবীটা যে শুনেছে রাসূল বলছেন খোরাইম ভালো, খালি দুটি কাজ ওর খারাপ। স্বামী ঘুরতে ঘুরতে একদিন খোরাইমের সঙ্গে দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল, খোরাইমকে বলছে খোরাইম রে, তোর ব্যাপারে রাসূল মসজিদে নববীতে আলোচনা করছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে ধ্যান দেন। আজাজিল শয়তান এসছে এখন। যখন কথা দামি হবে, জেনে নেন আজাজিল শয়তান এসছে। আর ওই যে লাফাঙ্গার গলা আছে, ওর এজেন্ট, প্রতি জালসায় ওরা যাবে আর ঝগড়া বাঁধাবে, দিয়ে একটা হইচই করবে। আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, লাফাঙ্গারদের দিকে মাথা দিবেন না, এইদিকে ধরবেন।
খোরাইন রে, খোরাইন বলে কি, আরে মসজিদে নববীতে বসে বসে রসুল তোর ব্যাপারে বলছে ভালো ছেলে, ওর কলজেটা বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক নাকি বলছিল, হ্যাঁ তোর নাম ধরে বলছে তুই ভালো। খালি আল্লাহ রসুল বলছে দুটো জিনিস ওর খারাপ, তোর মুখটা ঝুসে গেল, খুশি যতটা হলো ঝুসে। কি খারাপ বলছে? বলছে তুই টাকনুর নিচে কাপড় পরিস, আর ওই যে চুল রেখেছিস মাস্তানি, যেটা সুন্নত লয়। আমার রসুল এই দুটো অপছন্দ করেছে। খোরাইমান নাপিত খালা গেল না, বাড়িতে গিয়ে নিজের মাথার চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে আর কাটছে, বলছে ওরে চুল রে, তোর মতো চুলকে আমি রাখবো না, যেহেতু আমার রসুল নারাজ হয়ে গেছে, এ চুল আমি রাখতে পারি না। নিজের কাপড়টাকে তেমনি করে চাকু দিয়ে কেটে ফেরে চুলে ফেলে দিল। তুই কাপড় আমার রসুলকে নারাজ করে দিয়েছিস। এই লোকটা কবরে বলবে মান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খালি মুখে লয়, আমাদের দেশে পশ্চিমবঙ্গের নাম বলবো না, একটা জায়গা আছে যেখানে জালসাতে কাওয়ালি হয়, জালসাতে কাওয়ালি হয়, মালটা বিরেলি মাল ওরাই। আমিও গেছি ওই এলাকায় দুবার জালসা করতে, আর যাই না এখন। তো একটা বক্তা উঠবে, একটা কোয়ালি হবে, তো বক্তাকে বসিয়ে দিয়েছে, আর এখানে কোয়ালি হচ্ছে, খুব টানানা খুব মজবুত লেগে গেছে। এবার কোয়ালিওয়ালা সুর লিছে, সুর লিতে লিতে কি বলছে দেখেন, জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं। কথাটা সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই, ও কোনোদিন মুমিন হতে পারে না। আর নিজের থেকে, নিজের মা বাপ ভাই বোন এবং নিজের জান থেকে রসুলকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন, উমর রে তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো? উমর বললেন না। রসুল বলেন, এখন তুমি কামেল মুমিন হতে পারোনি, তোমার ঈমান পাকা হয়নি। হযরত উমর দেখলেন না, আমি না বুঝে বলে ফেলেছি, কিন্তু আসলে আমার জান থাকতে রসুলের জানকে কাউকে দিতে দিব না। বলে হুজুর ওটা ইমোশনাল বলে দিয়েছি, এখন আমি বুঝে বলছি, আমার জান থেকে আমি ভালোবাসি। নবীজি বললেন, তুমি কামেল মুমিন হয়েছ। জঙ্গে খন্দকে আল্লাহ রসুল তাবুর গায়ে আছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে ঝানক করে রেখেছে আঁধারে। রসুল বলছে, শব্দটা উঠলো, এবার অতগুলো তলোয়ার রসুলের তাবুর পাশে হযরতে সাদ রাখলেন, আর আল্লাহ নবী আঁধারে ঝড় বৃষ্টিতে দেখতে পায়নি। তবে নবী জায়গা করে বলছে, কে সাদ নাকি? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সাদ এসেছি, আমি তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছি। বলে, এত রাত্রিতে কেন? বললেন, আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি, তাই আমি তলোয়ার নিয়ে এসেছি, আপনাকে সারা রাত পাহারা দিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তে দেখলে রসুলকে লক্ষ্য করে তীর আসছে, একাই বুকে 180টা তীরকে গ্রহণ করেছিলেন আর রসুলকে তীর থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য যার দিলে রসুলের মহব্বত নাই, ও মুমিন হতে পারে না। কোয়ালিতে ঠিকই বলেছে, একবারে ঠিক বলেছে। কিন্তু যে মৌলভী সাহেব বসে আছে ওর পরে বায়ান করবে, ওর কলজেটা জ্বলছে ওর কথা শুনে। দেব সভাপতি বলছে, এরপরে নূর মোহাম্মদ এলো, তো লোক তো জানে যে নূর মোহাম্মদ উঠেছে মানে কোয়ালি বলবে না, প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখনই বলেছে অমুক মৌলানা এলো, তু মাইকে সালামও দেয়নি, নাহমাদুহু বলছে না, মৌলভী সাহেব বলছে লোক বলছে, ইও কোয়ালি করবে নাকি রে? ওর কল দিয়ে জ্বলে আছে, তা কি করছে? বলছে আমারও 2 লাইন শুনতে হবে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, बात तो सही, मगर मेरी कवाली तो सुनो। जिसके दिल में
मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। साला কোয়ালি वाला এক ওয়াক্ত নামাজ পড়েনি, দাড়ি চেঁচে কোয়ালি করতে এসেছে। দেখো যে মোহব্বত রসুল, একে ঝাঁটা মারার কেউ আছে? একে ঝাঁটা মারার কেউ আছে? বন্ধুরা আমার, শরীরে বডিতে রসুলকে আনতে হবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা, হে হাসরবাসীরে আমি আমলনামা রেডি করেছি, তুমি এসো, তোমার সাক্ষী নিয়ে এসো, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতি ব্যক্তিটা গিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই রে তোর নবী? আল্লাহকে তখন বলবে আল্লাহ আপনি কুদরতে চোখ দিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সভাপতি এবার ঘড়ি দেখছে, মনে মনে ভাবছে বক্তা কি রিং টালাছে নাকি রে, এখনো ছাড়ছে না। জি ছেড়ে দেব, কি আদায় করতে পারি? আদায় করব করব। আপনাদের এই লোকগুলো যতগুলি বসে আছেন, আল্লাহর রাস্তে সকলকে একটা কথা বলছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা বিষয় ছিলাম, কবর। গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো। কবরে যেতেই হবে, সলজব হবে, উত্তর দিতেই হবে। কবর একটা এমন যাঁচের জায়গা যেখানে আপনাকে চেক করে ছানবিন করে আপনার ইমানের সমস্ত কিছু চুন চুন করে বের করে নেবে, তারপরে পরপরে আপনার রাস্তা দেখিয়ে দিবে জান্নাত না জাহান্নাম। এই কবর হলো একটা জান্নাতের সুলঙ্গ, জান্নাতের টুকরো, আর জাহান্নামের সুলঙ্গ, জাহান্নামের গর্ত। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবরের জন্যে বারবার রসুল জানাজার কথা বলেছেন, তোমরা জানাজায় যাও, জানাজায় নেকি নাও, নেকি নাও। কবরে জিয়ারতের করা আছে। এখন তো কবর জিয়ারত আমরা ছেড়ে দিয়েছি। কবর জিয়ারত করলে আমি যদি আমার বাপের কবরকে যাই আর ঘরে দোয়া করি, আমার বাপের জন্য একই ব্যাপার। আমি যদি এখান থেকে দোয়া করি আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদৌস বানাও, যে নেকিটা পাবে কবরের পাশে গেলে ওই নেকিটাই পাবে। তাহলে মুর্দার লাভ নাই, কিন্তু যে ব্যক্তি জীবিত লাভ আছে। কবর দেখলে হৃদয়টা ভয় হবে, গর্তগুলো দেখলে আমাকেও এখানে আসতে হবে, এই আক্কেলটা খুলবে। এর জন্য মাঝে মাঝে কবর যাওয়া ভালো। টাকা নিয়ে দুনিয়ার সফর করলাম, কিন্তু একবার কবর সফর করলাম না। যতগুলি লোক বসে আছেন, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন। আমি 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিট। আর সকলের হাতগুলো ধরে বলছি ভাই উঠবেন না, আমাকে তো হাত পাই ধরতে হয়, আমি শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। তা 5টা মিনিট আপনারা আমাকে দেবেন, আমি খুশি হয়ে যাব। এই জন্যে আপনারা একজনও উঠবেন না। বাপ বলছি, ভাই বলছি, ছোট ছেলেদেরকে, বাবা বাবা সোনা মানিক আর মা বোনেরা যে বসে আছেন, সকলের কাছে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5 মিনিট, 5 মিনিট। আপনারা ঘড়ি দেখে নেন, আমিও ঘড়ি দেখে নিলাম। এই 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে হবে। যদি না করি তো মাদ্রাসাটা তো অন্যদিকে চলে যাবে। এত বড় আয়োজন, এত কষ্ট, কমিটির এত দৌড়ঝাঁপ, আর মাদ্রাসা যদি কিছু না পাই তো ভুল হবে। বিধায় এখানে কয়েকজন দিয়েছে, কি আছে, জাকির সীতাপাহাড়ি থেকে, ছেলের জন্য 5,000 টাকা, আক্তার সাহেব ছেলের জন্য 5,000 টাকা, জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সালামত দিয়েছে এক বস্তা সিমেন্ট, আর রেজিনা দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, হাসেম দিয়েছে 5 প্যাকেট সিমেন্ট। মহিলাদের মহল থেকে এসেছে 12,922, বেনামিতে 5,000, আর কৈসুদ্দিন সাহেব 20,000 টাকা। এগুলো টাকা এসেছে। এই দেখেন আমি হাতে পায়ে ধরলাম, তাও 2 জন উঠছে। বাপজি আপনাদের পায়ে ধরছি, বসেন। 5 মিনিট, 5 মিনিট, ক্ষতি হয়ে যাবে না বাপ, ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, যিনি টাকা দিবেন উনি উঠেন, যদি কিছু দেন এদিকে আসেন। যদি এই 5 মিনিটের ভিতরে 2,000, 5,000, 1,000 যারা দিবেন তারা উঠে এই দিকে আসেন, পেছন দিয়ে যেন না। ভাই আমার, আমরা একসঙ্গে দোয়া পরে সারবো। জি, আর এই ছেলেরা বাবরে আমার জন্য, আমার তরফ থেকে একবার চাদর নিয়ে যাও, যার কাছে যা আছে চাদর, 2-3টে চাদর ঢুকে যাও, 2-3টে চাদর। ভাই 5 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট আছে। মিস বাহাউদ্দিন 10 প্যাকেট সিমেন্ট, চলে যাবে না। এই ছেলে যাও 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 যাও,
ওয়াহেদ আলী বসুন ওয়াহেদ আলী বসুনডাঙ্গা থেকে 1000 টাকা। ভাই আছে, দেন, জাজাকাল্লাহ। আয় ছেলে বলো, আরো চাদর যাও, আরো চাদর দাও। চটচট করে আপনারা পকেট থেকে পয়সা রেডি করেন। আমি একদম 5 মিনিট হলে আমার ওয়াদা ঠিক রাখবো। এই শোনো, ওই পেছন দিকে যাও, পেছন দিক থেকে এদিকে এসো, কারণ এরা আমাকেও দিয়ে দিতে পারবে, এরা বুঝে কম। পেছন দিক থেকে এদিকে এসো। হ্যাঁ, এতক্ষণে ছেলে চালাক আছে। জি, এবার বলেন আল্লাহ, পেছন দিক থেকে সামনের দিকে এসো, ঠিক আছে? বলেন আল্লাহর জন্য কেউ 2-5 হাজার, এখানকার যে লোকগুলো আছেন মজলিস ভেঙে গেলে আমার হাতে দিয়ে দেবেন, আর চাদরে ওইদিকে যেতে যেতে আপনারা দিয়ে দেবেন। এই পেছন দিকে যা রে বাবু, যা, তোদের হুঁশ নাই রে বাবা রে, তোরা কি করে কি করবি, সংসার কি করে করবি রে বাবা? হ্যাঁ, তো হযরত উমার মাথায় গোবর নিয়ে বাড়ি গিয়েছে। গোবর, উটের গোবর। তোর বাপ বলছে, উমার রে তোর মাথায় কেন উটের লাগ? বলছে খুব রোদ হচ্ছিল তো উটের পাছাতে বসেছিলে, মারলো গালে এক চর। গাধা, উট চড়াইতে জানি না, রোদ লেগেছে তো উটের পাছায় বসবি? ওর এত হুঁশ কম ছিল। সেই উমার একটা আঙুলে 18 লক্ষ বর্গ মাইল চালিয়ে চলে গেলেন। আমি হযরত উমারের কথা বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কত সাদা সিধে ছিলেন। ওর বাপ উট চড়াইতে দিয়েছে তো রোদ লেগেছে, উটের পাছাতে বসে মাথায় গোবর লেভার গেছে। ওর বাপ মেরেছিল, পড়াশ করে এক চর। গাধা, তোর হুঁশ নেই, উটের পাছায় কেউ বসে? সেই উমার একটা আঙুলের ইশায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। কে আছেন ভাই আমার? দেন, চটচট করে কিছু দেন। আমার হাতে আর 2 মিনিট আছে। নজরুল 1000 টাকা। আর কেউ আছেন? তৌহিদুল 1000 টাকা। আর কেউ আছেন? আমার হাতে মাত্র 1.5 মিনিট আছে। আমি ওয়াদা করেছি, ওয়াদা করে আবদ্ধ থাকবো, ওয়াদা আমি ফেল করব না। ভাই আমার যদি কেউ 2000 5000 থাকে, আর একটা কথা বলে দিই, কথা বলতে বলতে আমি যখন দোয়া পরে শেষ করে দেব, ওইদিকে চাদর আছে, ছেলেদের চাদরে কিছু দিয়ে যাবেন, পারলে এখানে কিছু দিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ রস্তে। ভাই কেউ আছে না 2000 5000 দেনওয়ালা? আসলে আমাকে শেষকালে দেয় তো, আমি আদায় বেশি পাই না। আমার আগেকার বক্তা হার পর্যন্ত চুষে নিয়ে চলে যায়। এটা আমার নসিবে থেকে। এই 500 টাকা 100 টাকা আসছে, আর কি আসবে আমার কপালে? উসমান ভাই ভালো ছিল, কোথা থেকে 500 টাকা দিলে হতভাগা দোয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমার কাছে আর 20 সেকেন্ড আছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা হয়েছে সব আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আজকে কবর নিয়ে আলোচনা করলাম। আমরা কবরে হিসাব চাই না তোমার কাছে, আমরা হাসরে হিসাব চাই না, আমরা কবরে সলজব চাই না, আমরা কাজেই তোমার দয়া, তুমি আমাদেরকে দয়া করো। হে আল্লাহ, কবরে কাউকে চাই না, মাকে চাই না, বাপকে চাই না, ভাইকে চাই না, বোনকে চাই না। মাবুদ, তুমি আমার সঙ্গী হয়ে যাও, তাহলে আমাকে আর ভয় লাগবে না। এ আল্লাহ, কবরের সল জবগুলো আমি যেন রেডি করতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, তোমার হুকুম মেনে যেন সারা জীবন চলতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, তোমার রসুলের তরিকাকে যেন গ্রহণ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, দিন ইসলামের যত রুলস কানুন আছে এগুলো মেনে নিতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কালেকশন হয়েছে সব কালেকশনগুলো তুমি কবুল করে নাও। শুধু এখানে নয়, শুধু সীতা পাড়িতে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত লোক টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক ডাক্তার মাস্টার ইমাম মুয়াজ্জিন আর আউলিয়া ওলি গাউস কুতুব আবদাল যতগুলো কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সকলে দোয়া করেন, আমার টাইম হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠতে পারেন, কিন্তু আমি বসে থাকবো 2 মিনিট। কারো যদি কিছু দেওয়ার থাকে দিয়ে যান আল্লাহর রাস্তায়। এই মাদ্রাসা